এসেছি আমরা বল্লা মায়ের মন্দিরে। মাত্র কিন্তু হাতে গোনার 15টা দিন, তারপরে সামনের দিক থেকে না আসলে যাবে না সবাই। দেখালাম যে মায়ের কিন্তু যে কাঠাম তৈরি নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলের আরও একটা সম্পূর্ণ ভিডিওতে। তো আজ আমরা আছি বল্লাতে, আর গত 3 তারিখ অর্থাৎ দুর্গা দশমীর পরে যে একাদশী, সেই দিন কিন্তু ছিল বল্লা মায়ের কাঠাম পুজো। যাই হোক, বিশেষ কারণবশত আমি আসতে পারিনি সেই দিন। তো আজ চলে এসেছি, আজকে হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবারে কিন্তু চলে এসেছি আমরা বল্লা মায়ের মন্দিরে। মাত্র কিন্তু হাতে গোনার 15টা দিন, তারপরে বল্লা মায়ের বাৎসরিক পুজো। তার মানে আমাদের হাতে আরও একটা শুক্রবার আছে, যেটা হচ্ছে 31 তারিখ এই মাসের। তারপরের মাসে অর্থাৎ নভেম্বরের 7 তারিখ শুক্রবার, সেই শুক্রবারে কিন্তু হবে আমাদের বল্লা মায়ের বাৎসরিক পুজো। আর 5 তারিখে হচ্ছে রাস পূর্ণিমা। আমরা সকলে কিন্তু জানি রাস পূর্ণিমার পরে যে শুক্রবার পরে, সেই শুক্রবারে হয় কিন্তু বল্লা মায়ের পুজো। আর রাস পূর্ণিমা 5 তারিখ, শুক্রবার পড়ছে 7 তারিখ। তো আমরা এখন মন্দিরে যাব আর দেখবো বল্লা মায়ের প্রতিমা কতখানি কি তৈরি হচ্ছে। সম্পূর্ণটা দেখতে থাকো, এবং চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। যেহেতু বল্লা পুজোর হাতে গোনা মাত্র আর একটা সপ্তাহ বাকি আছে মাঝখানে, তার জন্য কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু উপসে পড়ার মতো না, চোখে দেখার মতো। তোমরা দেখতে থাকো, আর আমরা ভিতরে ঢুকছি, প্রচণ্ড ভিড় বলার মতো না। আর আমরা কিন্তু এখন এই মুহূর্তে বল্লা মায়ের একবারে যে গেটের সামনে, সেখানে কিন্তু দাঁড়িয়ে। সামনের দিক থেকে না আসলে যাবে না, সবাই একটু সরে যায়, তারপর চলে আসবে। কি ব্যাপার, যেতে আসছেন এখানে? আর তোমাদেরকে কিন্তু দেখালাম যে মায়ের কিন্তু যে কাঠাম তৈরি কাজ, সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু ফ্যাট দিয়ে যে গোটা অবয়ব, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। সঙ্গে কিন্তু মাটি লাগানোর কাজ কমপ্লিট, শুধু এখন সময় রং করার এবং মায়ের বাৎসরিক। তোমরা কে কে আসছো এবার অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে বল্লা মায়ের পুজো। তার এরপরে কিন্তু আমাদের বল্লা মায়ের অন্নভোগ হবে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকে। চলো, আর যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় মা, আমার মা সবার মা, জয় মা বল্লা।